আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, শসার রায়তা। তো রায়তার জন্য লাগবে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এখানে। তো এগুলো আমি আগে ছিলে নিব একটু। দুইটা ক্ষীরা নিয়েছি, এখন শীতকালীন ক্ষীরাটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি ছিলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। সব কয়টা এভাবে ছিলে নিলাম, এখন এমন ধুয়ে নিব, ধুয়ে কুচি করে নিব সবগুলো। তো সবগুলো ধুয়ে আমি কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ক্ষীরা, এবং পরের প্রসেসিং এ চলে যাব। এখানে একটা বাটি নিলাম, আর বাটিতে প্রায় 1 কাপের মতো টক দই নিচ্ছি। আমি পানি থাকতে পারবে না, পানি ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব মজার একটা রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আর আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, বিট লবণ দিয়ে দিলাম সামান্য, কোয়ার্টার চামচের থেকেও কম দিয়েছি। চিনি দিয়ে দিলাম 2 চা চামচ। এখন ভালো করে এটা মিক্স করে নিতে হবে। চিনি, লবণ, বিট লবণগুলো যেন ভালো করে গলে যায়, এরকম করে ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে। দইটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। দইটা যদি বাসি হয় বা একটু হয়, তাহলে আপনার রায়তাটা খেতে ভালো লাগবে না। সবসময় রায়তার জন্য ফ্রেশ দই নেবেন। এখানে আমি জিরা ভাজা নিয়েছি, কোয়ার্টার চামচ দিলাম, কোয়ার্টার চা চামচের মতো দিলাম। আর গোলমরিচ, তাও আমি গোটা তেলে গুঁড়ি করে নিয়েছি, 1 চিমটি দিয়ে দিলাম। সবসময় গোলমরিচটা তেলে ইউজ করবেন, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম শসা কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম চিকন চিকন করে কাটতে হবে। তো এখন ভালো করে মিক্স করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আমার শসার রায়তা। যে কোনো টিক্কা, যে কোনো কাবাব, যে কোনো বিরিয়ানির সাথে, পোলাওর সাথে এটা পরিবেশন করতে পারেন। সবাই খুব পছন্দ করবে। খুবই মজার একটা রেসিপি। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই মজার একটা রেসিপি, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। উপর দিয়ে আমি একটু সামান্য জিরা ভাজা গুঁড়িটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়ি, জাস্ট দেখতে ভালো লাগার জন্য এটা পরিবেশনটা। দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা। বাস তৈরি হয়ে গেল আমার শসার রায়তা। খুবই মজা, প্লিজ ট্রাই করবেন সবাই, অনুরোধ রইল। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।